রামখান নদীর কোল ঘেঁষে বেড়ে ওঠা পিরোজপুর জেলা। এই জেলার অন্তর্ভুক্ত উপজেলা মঠবাড়িয়া। উপকূলীয় এই জনপদের মানুষের জীবনের চাকা ঘুরছে মৎস্য জীবিকাকে কেন্দ্র করে। নদী এখানকার মানুষের জীবিকা, আশা আকাঙ্ক্ষা সবকিছু। সেই জীবনে প্রায় সেই আঘাতহারে প্রাকৃতিক দুর্যোগ, নদীর ভয়েল গ্রাসে বিলীন হয় জনপদ। তার উপর আবার রয়েছে জলদস্যুদের ভয়ঙ্কর দাপট। কিন্তু সব ত্রুটিগুলোকে মেনে নিয়ে জীবন গতির সাথে তাল মিলিয়ে যুদ্ধ করে টিকেছিল এখানকার হতপরিত প্রকৃতি নির্ভর অসহায় মানুষগুলো। কিন্তু একজন সমাজ প্রতিনিধির ফল নায়ক প্রবৃত্তির ছবলে পড়ে নিঃস্ব হয়ে অসহায় এই মানুষগুলো একটু একটু করে তলিয়ে যাচ্ছে অজানা ভবিষ্যতের অন্ধকার গহ্বরে। দরিদ্র জরা জীর্ণতায় মোড়া এই মানুষগুলোর পক্ষে বিরূপ প্রকৃতির মোকাবেলা করা সম্ভব। কিন্তু রক্ষক নামের সমাজের প্রভাবশালী পক্ষক নেতার করাল গ্রাস থেকে এরা কি আদৌ পারবে নিজেদের বাঁচাতে? দেশের দক্ষিণ প্রান্তের উপকূলীয় অঞ্চলের এই হাহাকার আর আকুতির টানে এটিএন বাংলার সত্যান্বেষী ইগল টিম ছুটে গিয়েছিল পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মাছুয়া গ্রামে। এই গ্রামের প্রায় 500টি জেলে পরিবার আজ ভাসছে চরম দারিদ্র্য আর অনিশ্চয়তার সাগরে। 2009 সালে মঠবাড়িয়া উপজেলার সাংসদ হিসেবে নির্বাচিত হন এক সময়কার মুসলিম লীগ নেতা হাজী ইসহাক আলীর পুত্র ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন। একসময় তিনি জাতীয় পার্টিও করতেন। নির্বাচনের প্রাক্কালে সুযোগ সন্ধানে এই ব্যক্তি যোগ দেন আওয়ামী লীগে এবং নির্বাচিত হন এলাকায় জনপ্রতিনিধি হিসেবে। ঘটনার শুরু ঠিক সেই সময় থেকে। নির্বাচিত হবার পর খুব দ্রুত তিনি খসাতে থাকেন একের পর এক ভালো মানুষের খোঁজে। সাধারণ মানুষের কাছে উন্মোচিত হতে থাকে তার পতাকার লোভী ভয়ঙ্কর অবয়ব। প্রশাসন থেকে শুরু করে প্রতিটি স্তরেই তিনি প্রভাব বিস্তার করতে থাকেন ক্ষমতার অপব্যবহারে। অর্থলোভী ক্ষমতার অপব্যবহারকারী নিজ এই ব্যক্তির বিশ্লেষণের যাতা করে পড়ে বারবার ভুলঞ্জিত হতে থাকে এই জগতের হতদরিদ্র মানুষগুলোর মানবাধিকার। মঠবাড়িয়া উপজেলার অন্যান্য জনপদের মতো দক্ষিণ মাছুয়া গ্রামও গ্রাস করে স্থানীয় এই সংসদ সদস্যের দুর্নীতির কালো মেঘে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার দোহাই দিয়ে এমপি ডাক্তার আনোয়ার হোসেন সংসদের প্যাডে স্বাক্ষর দিয়ে তৈরি করেন নদীতে জাল ফেলার অবৈধ অর্থ উপার্জনের নীল নকশা। মজার ব্যাপার হলো যাদের নাম তালিকায় উঠে এসেছে তারা কেউই কিন্তু জেলে নয় বা এই পেশার সাথে সম্পৃক্ত নয়। কিন্তু তাতে কি, তারা যে সবাই এমপি সাহেবের মদতপুষ্ট লোক। আর এই লোকগুলোর হাতে জিম্মি হয়ে দিনে দিনে এলাকার জেলে সম্প্রদায় হয়ে পড়েছে আর্থিকভাবে কঙ্কাল সার। এর সত্যতা যাচাই করতে জেলে পল্লীতে গেলে অনেক জেলেই মুখ খোলেন অকপটে। কি নাম আপনার? আপনি মাছ ধরেন এখানে এই নদীতে? তো অনেক বছর ধরে তো মাছ ধরছেন। 7-8 বছর। আপনার বাবাও ধরতো? আপনার বংশানুক করবে আপনার জেলে? সব জেলে। তো আপনাদের সমস্যাটা কি আসলে এখন? সমস্যা এখন আর কি এই বছর 3 ধরে টাকা তো পয়সা দেওয়া হয়, চান্দা দেওয়া লাগে, চান্দা দিয়ে জাল বাইতে হয়। আমরা তো মাছ কোনা বাই 2-3 কেজি পাইলে আমরা বই পোষে না। তার কারণে বর্তমানে এমপি চান্দা বাজবে না 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিতে। এই যে আগে কখনো দেন না? আগে না, এই 3 বছর শুরু করছি। আমরা শুনছি যে আপনাদের এখান থেকে নাকি এখন চাঁদা নেওয়া হচ্ছে জেলেদের কাছ থেকে। কিরকম বলেন তো আমাদের একটু। এটা মাথা কিস্তি নেয়। কিরকম? ধরেন একজন মাথা কিস্তি নেয় 20,000, 30,000 এরকম। দেখি ওখানে নেওয়ার উদ্দেশ্যটা কি? তাই নদীতে মাছ ধরি, এই ধরতে পারবো না তোমরা না, এটা দিতে হবে না, তো এরা তো ক্ষমতা বুঝুন না, তোমরা বাইতে পারবো না, আমি তো বাইতে পারবো, অন্য জন্য দিয়ে দেবে। মাছ যা পান তাতে তো আপনারা এত টাকা দিতে পারেন না। তাহলে কিভাবে দেন? যে কিস্তি দিতে হয়, নাহলে মনে করেন না সুদে আনতে হয়, এইগুলো ঋণ হয়, মাছ বলা হয় না, এরপরে চাঁদা দিতে হয়, এই আয় করতুম বড় বড় নেতা খাতার এক হাজার তো শেষ।
চা দিলে বাচ্চার বা চা না দিলে বাচ্চার বা না তোমরা তো না খাই মরার পালা এর আগে টাকা দিচ্ছেন না বলুন? না কোনো সময় চা দিনে 2-3 বছর ধরে চা দেওয়া লাগে। আমরা এই নদীতে জাল বাই চান্দা দেওয়া লাগে এখন বর্তমানে, আগে আমরা চান্দা দিয়ে করি। আর এখন এই সরকারে এই বর্তমানে এমপি হইয়া এই এমপি এই বর্তমানে 3 বছর পর্যন্ত আমাদের চান্দা নাই, 1 লাখ 1.5 লাখ চান্দা নাই। এই দলাদলের খাও বাহাদুর লেগুলি গুঞ্জা তাছাড়া হাগর ডাহাইত আছে, ওই ওভার গিয়ে ফোলগার আসে, এই আমাদের জ্বালা দেয়। আমরা শান্তি শৃঙ্খলাভাবে জাল বাইতে এই আমাদের কি কর্ম আমাদের যে আয় আমরা করতে আছি তাতে আমার ব্যয় বেশি। কিভাবে ব্যয়টা হয় ধরেন এই আমাদের টাকা দিতে হয় নেতাদের আমার টাকা দিতে হয়, ধরেন তাদের চাঁদাবাজি, তারপর তারা কইছে যে নদীতে জাল বাইছিল আমাদের যেতে হইবে, নাইলে বাঁচতে পারবো না। কিন্তু এরকম তো কোনো নিয়ম নেই। না, এরকম কোনো নিয়ম আগে দেখিনি আমরা। পুরো বিষয়টি ফিশারিজ ডিপার্টমেন্টের আওতায় থাকলেও কোন এক অজানা কারণে কিংবা এমপির প্রভাবে জেলেদের এই নিয়ন্ত্রণ ফিশারি অফিসার আবুল বাশার সাহেবের আওতার বাইরে। এমনকি তিনি নাকি এই ব্যাপারে জানেনও না কিছু। ফিশারি কর্মকর্তার কেন এই অক্ষমতা, কেন এই নিয়ন্ত্রণহীনতা, এ ব্যাপারে তার সাথে আমরা কথা বলতে চাইলে আচমকা গা ঢাকা দেন তিনি। প্রচন্ড অনিচ্ছা নিয়েই একরকম বাধ্য হয়ে অপ্রস্তুত অবস্থায় হাজির হন ইগর টিমের ক্যামেরার সামনে। আমাদের এই ডিবেটের কাছে পৌঁছে চেন বাংলায় আপনাদের দক্ষিণ মাছের জেলে সম্প্রদায়েরা একটা দরখাস্ত করেছে যে তারা বংশ পরম্পরায় এতদিন ধরে মাছ ধরে আসছে এই বলেশ্বর নদীতে। গত 2-3 বছর ধরে এই দক্ষিণ মাছের জেলে সম্প্রদায়ের উপরে একটা সিরিয়ালের নামে অঙ্ক নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে প্রথম যে নৌকা যাবে মাছ ধরতে তাকে 1 লক্ষ টাকা বাৎসরিক, তারপরে 80,000, এভাবে 20,000 পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই ধরনের মানে আমি আপনার মুখে এই প্রথম শুনলাম, মানে এই ধরনের কোনো জেলে অদ্যাবধি আমার কাছে কোনো অভিযোগ দেয়নি এবং আমি এই ব্যাপারে কিছু জানিও না। তেমন একটা অঙ্ক। হ্যাঁ, এইভাবে হচ্ছে নদীতে, এইভাবে যে মানে কি জাল ব্যবহার করছে তারা, যে কথাটা বলছে সেটা কি জালের কথা বলছে? কিন্তু জাল ওখানে ব্যবহার করা হয়। কি জাল? আপনি কি জাল জানেন? আমি তো জানি ইলিশের জাল আছে, বাদা জাল আছে, দুইটাই আছে, ধরা জাল? আরো ধরা জাল আছে। এই জালগুলো ব্যবহার করা হয় বৈধ জাল। সেই বৈধ জাল নিয়েই তারা এতদিন মাছ ধরে আসছে, তারা জীবিকা নির্বাহ করে আসছে যে এবং তারা তাদের মতো করে জীবনযাপন করে আসছিল। কিন্তু তাদেরকে মাননীয় সংসদ সদস্য জনাব ডাক্তার আনোয়ার হোসেন সাহেব গত 2-3 বছর ধরে একটা সিরিয়ালের নামে অঙ্ক নির্ধারণ করে দিয়েছেন। উনি কি এটা দিতে পারেন? সিরিয়ালে তো কোনো আমি সিস্টেমের বই দেখি না যে সিস্টেম সিরিয়াল তৈরি করে। সিরিয়াল জেলেরা জাল যেখানে সুবিধা মতো জাল ব্যবহার করবে, যদি এটা হয় সেটা অন্যায়, অবৈধ। হইলে তো অন্যায় অবৈধ। মানহীন এসব ফুড কন্টেনারে খাবার রাখলে